দুর্গার আগমনে উল্লাসে আলিঙ্গনে মহামারী মুছে যাবে আজ। ঢাকের পিঠে পড়লো কাটি, পুজো হোক জমজমাটি, নতুন সাজে সেজেছে আকাশ। হ্যালো গাইস, গুড মর্নিং। জাস্ট কিন্তু বাস থেকে নামলাম। এইখানটায় কিন্তু কালীঘাট রাস্তাটা অ্যাকচুয়ালি, ওখানে কিন্তু বাস থেকে নামলাম। দেন এখান থেকে কিন্তু সোজা এখন যাব হচ্ছে এই দিকটা। এটাই কিন্তু অ্যাকচুয়ালি কালীঘাট পটুয়াপাড়া। এই জায়গাটাকে কিন্তু কালীঘাট পটুয়াপাড়া বলা হয়। আর এই জায়গাটা আরে কয়েকদিন পরে আসলে কিন্তু পুরো সারিবদ্ধভাবে কিন্তু দুর্গা ঠাকুর কিন্তু লাইন লেগে যাবে। আর হালকা বৃষ্টিও নেমে গেছে, মানে যেদিনকে বেরোচ্ছে সেদিনকে বৃষ্টি হচ্ছে। এটাই একটা মেন ব্যাপার, খুবই চিন্তার ব্যাপার এটা। যাই হোক, আজকের এই ভিডিওটা যেটা মূল টপিক সেটা হচ্ছে পুজোর আর বাকি মাত্র কয়েকদিন। আর বলতে গেলে যদি আরও স্পেসিফিকভাবে বলতে হয়, মহালয়ার বাকি কিন্তু আর মাত্র হাতে গোনা 30 বা 33 দিন এরকম বাকি আছে। তার আগে কিন্তু কালীঘাট পটুয়াপাড়া কেমন কি ব্যস্ত সেটা তোমাদেরকে এই ভিডিওতে মূলত দেখাবো। কেননা আমি কিন্তু মানে কুমোরটুলি করেছি, কিন্তু কালীঘাট পটুয়াপাড়াতে কিন্তু আসা হয়নি। ফার্স্ট টাইম কিন্তু 2022 দুর্গাপুজোর জন্য আমি কিন্তু এসেছি। তো চলো বেশি কথা না বলে সরাসরি এখন কিন্তু ঢুকছি কালীঘাট পটুয়াপাড়াতে। দেন তোমাদের কিন্তু ঘুরিয়ে দেখাবো কেমন কি সেজে উঠেছে কালীঘাট পটুয়াপাড়া দুর্গাপুজোর জন্য। বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু সুন্দর করে কিন্তু রেডি হচ্ছে। এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। ঠাকুরের কিন্তু এখনও মুখমণ্ডল বসানো হয়নি। এদিকে দেখো বিভিন্ন জায়গায় ছোট বড় সব রকম সাইজের কিন্তু ঠাকুর কিন্তু এখানে কিন্তু রাখা আছে। এগুলো কিন্তু 10 ফুট বা তারও কিন্তু বেশি হাইটের কিন্তু ঠাকুর কিন্তু আছে, পিছন দিকেও আছে। আর বেশি ভেতর দিকে বেশি আর যাচ্ছি না। তো এই হচ্ছে মোটামুটি ঠাকুর কিন্তু এখানে রাখা আছে। দেখতে পাচ্ছ কোনো ঠাকুরের কিন্তু এখনও মুখ কিন্তু বসানো হয়নি। আর এখানে কিন্তু স্টার্টিং প্রায় কিন্তু 60,000 মানে 60,000 টাকার ওপর থেকে কিন্তু ঠাকুর কিন্তু শুরু আছে এগুলো মোটামুটি। আর যেগুলো ছোট ঠাকুর সেগুলো হয়তো কম আর একটু দাম আছে। আর মোটামুটি কিন্তু প্রচণ্ড এখন কিন্তু ব্যস্ততা কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে। তুমি দেখতে পাচ্ছ মাটি কিন্তু এখানে লেপা হয়। আর কাকা কিন্তু এখানে একটা ঠাকুর জাস্ট মাটিটাকে ঠিকঠাক করছে বলা যেতে পারে, সমান করছে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বাড়ির ঠাকুর ছোট। এটার হাইট কত দাদা? মানে চালচিত্র নিয়ে বলছো? চালচিত্র নিয়ে কিন্তু এটা কিন্তু 5 ফুট হয়ে যাবে। এটার প্রাইস কীরকম আছে মোটামুটি? 15,000 টাকা মোটামুটি প্রাইস আছে। আচ্ছা, তোমাদের এখানে ঠাকুরের দাম স্টার্টিং কীরকম আছে? সব রকম দাম আছে, তাও মোটামুটি দাম কীরকম? হ্যাঁ, মানে মোটামুটি 10,000 টাকার ওপর দিয়ে দাম, 10-এর ওপর থেকে সব। তো বন্ধুরা, পটুয়াপাড়াতে তো বেশ কিছুক্ষণ ঢুকে তোমাদেরকে খানিকটা আমি দেখালাম পটুয়াপাড়া এই মুহূর্তে দুর্গাপুজোর জন্য কতটা তারা প্রস্তুত বা কতটা ব্যস্ততা চলছে। এবং বেশিরভাগই দেখলাম আমি ছোট ঠাকুর এবং বড় ঠাকুর মিলিয়ে মিশিয়ে কিন্তু হচ্ছে। আর বেশিরভাগ কিন্তু সাবেকি ঠাকুরই কিন্তু পটুয়াপাড়াতে তৈরি হচ্ছে এবং সেটাই কিন্তু অ্যাকচুয়ালি হয়ে থাকে। এবং আমি একটা জায়গাটা এখন দাঁড়িয়ে আছি, সেটা কিন্তু পটুয়াপাড়ার একদম শেষের দিকে আসলে এই স্টুডিওটা তোমরা পাবে। আর এই স্টুডিওটার ভেতরে দেখতেই পাচ্ছ ঠাকুর কিন্তু একদম প্যাকড আপ হয়ে আছে, মানে অলরেডি কিন্তু অনেক ঠাকুরের কাজ কিন্তু সারা হয়ে গেছে। আর এদিকে দেখো যে ঠাকুরগুলো দেখতে পাচ্ছি এগুলোর হাইট কিন্তু 10 ফুটের কাছাকাছি, 10 ফুট করে হাইট। এদিকে যে ঠাকুরগুলো দেখছে এগুলো কিন্তু 10 ফুটের হাইট। আর পেছন দিকে যে ঠাকুরগুলো দেখছে ওগুলো 10 ফুটের একটু নিচে, মানে 9 ফুট বা 8.5 ফুট এরকম কিছু কিন্তু আছে। আর এখানে কিন্তু এখনো দেখতে পাচ্ছ মাটির কিন্তু কাজ চলছে, এগুলো খড়ের মধ্যে মাটি লেপা হচ্ছে। বাইরে কিন্তু দেখছি গণেশ পুজোরও কিন্তু প্রস্তুতি কিন্তু এখানে চলছে। তো বুঝতেই পারছো প্রচণ্ড ব্যস্ত। গণেশ পুজোর পরেই কিন্তু দুর্গাপুজো, আর মানে মহালয়া বলতে গেলে আর বোধহয় 34 দিন বা 33 দিন হয়তো আছে। দেখতে দেখতে চলেই এলো পুজো। তো চলো আর এই জায়গাটা তো দেখাবো এবার তোমাদেরকে। তোমার নামটা যদি বলো? শঙ্কর পাল। আচ্ছা, আমি যে স্টুডিওটা দাঁড়িয়ে আছি এই স্টুডিওটার নামটা তোমার মুখে একবার তুমি বলো। ইস্ট বেঙ্গল মডেল সোসাইটি। ওকে, তো বন্ধুরা তোমাদেরকে তো দেখালাম এই স্টুডিওটা। আর এই স্টুডিওটা কিন্তু একদম কিন্তু পটুয়াপাড়ার লাস্টের দিকে পড়ছে। আর কেমন কি বায়না পেয়েছো এবছর মোটামুটি দুর্গাপুজোর? কারণ আগের গত বছর তো করোনা ছিল। মোটামুটি আগের বারের থেকে ভালো? আগের বারের থেকে ভালো না নাকি একটু ভালো? ডাউন যাচ্ছে। আচ্ছা, তো মোটামুটি কতগুলো ঠাকুরের এখনো অবধি বায়না পেয়েছো মোটামুটি? 75%। আর তোমাদের মোটামুটি মানে সাবেকি ঠাকুর কি বেশি অর্ডার হয় নাকি থিমেরও হয়? বেশি কোনটা? বেশি সাবেকি, মানে পটুয়াপাড়াতে সাবেকিটা একটু বেশি হয়। আর তোমরা এমনি মোটামুটি সব রকমই ঠাকুর করো, মানে সাজের দিক থেকে যদি বলি? আচ্ছা, একটা আমি তোমাকে নর্মালি জিজ্ঞেস করি, একটা 5 থেকে 6 ফুট হাইটের যদি ঠাকুর দুর্গা ঠাকুর হয়, সেটার যদি সোলার সাজ হয়, সাদা সোলার সাজ, সেটার দাম কীরকম হতে পারে?
40 হবে। কত বলে আরেকবার বলে? 25,000 টাকা পড়ে যাচ্ছে। আর এই যে তুমি যে ঠাকুরটা এখন তৈরি করছো হাত দিয়ে আছে এটা, এই ঠাকুরটার হাইট কত? 8 ফিট। এটার কিরকম বাজেট আছে এই ঠাকুরটা? 42,000 টাকা। আচ্ছা, আর এই যে 10 ফুটের যে ঠাকুরগুলো আমি দেখালাম দর্শকদের, এগুলোর কিরকম বাজেট আছে? মিনিমাম সবচেয়ে মিনিমাম হচ্ছে 65,000 এগুলো কিন্তু মিনিমাম দাম কিন্তু এরকম 10.5 ফুটের। মোটামুটি তোমরা কিন্তু বুঝতেই পারছো, যারা কিন্তু কুমোরটুলি শুধু যাও পটুয়াপাড়াতে কিন্তু কালীঘাট পটুয়াপাড়াতে এসেও কিন্তু ভিজিট করতে পারে। এখানেও কিন্তু অনেক ভালো ভালো কিন্তু ঠাকুর তৈরি হয় বিভিন্ন রকম মডেল। ঠিক বললাম তো? হ্যাঁ। তো দর্শকদের উদ্দেশ্যে তোমার কিছু বার্তা থাকবে? এইভাবে এখন মানে এত জিনিস কত দাম বেড়ে গেছে মানে কল্পনা না। সেটাই কারণ তোমাদের তো নিয়ে আসতে হয়, কিনে আনতে হয় সব কিছু কিনে আনতে হয়। তো মোটামুটি এবারে দুর্গাপুজো তো বিশ্বজনীন ইউনেস্কো হেরিটেজ, তোমরা সবাই নিশ্চয়ই জেনে গেছো। তো কতটা এটা ভালো লাগছে তোমার একদম, কেননা তোমাদের হাত ধরেই তো এইটা করতে হয়। ভেবেছিলাম এবার অ্যাডভান্সটা খুব বেশি পাবো, আচ্ছা, দামও একটু বেশি কিন্তু না মানে তো সেই জন্য আপনার জিনিসপত্র এত দাম বেড়ে গেছে, সেদিক থেকে তোমার একটুখানি লস যাচ্ছে। লসের দিকে কিন্তু ইউনেস্কো হেরিটেজ হয়েছে তোমরা আনন্দিত। অবশ্যই আর দর্শকদের উদ্দেশ্যে কি বলবে এখানে আসার ব্যাপারে? আপনি আপনাদের আমাদের কার্যক্রম দেখুন। অবশ্যই তোমার নাম্বারটা একটু বলে দেবো। 9874124535। এটা তোমার নাম্বার। এই নাম্বারে যোগাযোগ করলে মোটামুটি যার অর্ডার দেওয়ার থাকে বা কিছু এখানে কোয়ারি করতে পারো। ওকে বন্ধুরা, আজকে কালীঘাট পটুয়াপাড়াতে যে তোমাদেরকে ভিজিট করালাম এবং এখানকার যে দুর্গাপূজার যে প্রস্তুতি মাসখানেক আগে সেটা তোমাদেরকে দেখালাম, সেটা আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমার সত্যি কথা বলছি, বহুবার তো আমি গেছি কুমোরটুলিতে, অন্য জায়গাতেও গেছি, কিন্তু কালীঘাট পটুয়াপাড়াতেও কিন্তু আমি এসেছি বহুবার। কিন্তু এই 2022 দুর্গাপুজোর জন্য কিন্তু ফার্স্ট টাইম ভিজিট করলাম কালীঘাট পটুয়াপাড়াতে দুর্গাপুজোর জন্য। কিন্তু এর আগে তোমরা যে ভিডিওটা দেখেছো গণেশ পুজো, সেটা কিন্তু কালীঘাট পটুয়াপাড়াতেই ছিল। তো যাই হোক, কালীঘাট পটুয়াপাড়া আমার খুবই একটা মনের একদম মানে আপন বলা যেতে পারে। তো আজকের এই ভিডিওটা করে আমার খুব ভালো লেগেছে, কেননা কালীঘাট পটুয়াপাড়াতে এর আগে আমি অনেকবার এসেছি, ঘুরে গেছি, কিন্তু তখন সেভাবে দুর্গা ঠাকুর পাইনি শ্যুট করার মতো। তো আজকে এবারে কিন্তু অনেক ঠাকুর পেয়েছি, যেটা তোমাদেরকে ভিডিওতেও দেখালাম। আর অবশ্যই কালীঘাট পটুয়াপাড়া মানে কিন্তু সাবেকিয়ানা বলতে আমরা এটাই বুঝি। আর থিমের পুজো তো তৈরি হয়, কিন্তু ঠাকুর বেশি তৈরি হয় সাবেকিয়ানার এখানে কালীঘাট পটুয়াপাড়াতে। তো যাই হোক, আজকের এই ভিডিওটা আশা করি তোমাদের ভালো লেগেছে, তাই লাইক আর কমেন্টটা করে জানিও। একটুখানি সাপোর্ট তোমাদের দরকার। আর যারা সাবস্ক্রাইব না করে দেখছো প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করো, কেন ওটাই কিন্তু আমাদের মোটিভেশনের অন্যতম কারণ। তো চলো আজকের এখান থেকে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও মানেও কিন্তু দুর্গাপুজোর আপডেট বা হচ্ছে কোনো খুঁটি পুজো, অবশ্যই খুঁটি পুজো তো হয়ে গেছে, আবার কেন খুঁটি পুজো বলছি। যাই হোক, দুর্গাপুজোর আপডেট থাকবে অবশ্যই। আর এছাড়া কিন্তু কোনো কুমোরটুলির ভিডিও হয়তো আসতে চলেছে, সেটা যে কোনো কুমোরটুলি হতে পারে। তো চলো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি, টাটা, লাভ ইউ গাইস।